হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। আরও একটা নতুন ব্লগসে তোমাদের স্বাগত। 2025-এর দেখতে পাচ্ছ জাভা ইয়াজদি। এই বাইকটার কিন্তু আজকে একটা টোটাল ছোট একটা ওয়াক আরাউন্ড রিভিউ শেয়ার করবো। তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে 2025-এ এই বাইকটা পারচেস করা কতটা ঠিক হতে পারে বন্ধুরা। তাই নর্মাল চাবি থেকে শুরু করে চাবি দেখতে পাচ্ছ তোমরা, সেই আগের মতোই চাবি কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে বন্ধুরা। ওভারঅল গাড়ির লুকটা দেখতে পাচ্ছ। আর 2025-এ কিন্তু এই বাইকটাতে কিছু নতুন আপডেট এসেছে, 6-7টা প্রায় চেঞ্জ কোম্পানি এখানে করেছে। সেই চেঞ্জেসের কথাগুলো কিন্তু তোমাদের আজকে এখানে বলবো। তাহলে বন্ধুরা ফ্রন্ট লুকের দিকে আসা যাক। ফ্রন্ট লুকে তোমরা আসলে দেখতে পাবে এখানে কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি হেডলাইট সেটআপ কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছিল আগে। এখানে ওয়াই এর লোগো তোমরা এখানে দেখতে পেতে, কিন্তু এর পাশাপাশি কিন্তু এখানে তোমরা এখানে প্রজেক্টর হেডলাইট তোমরা পেয়ে যাচ্ছ উইথ দিস গার্ড। এই গার্ডটাও কিন্তু নতুন করে কোম্পানি প্রোভাইড করেছে, আর এই প্রজেক্টর লাইটটাও কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। আর এখানে ভিজিবিলিটি দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো। এটা কিন্তু একটা চেঞ্জ এখানে কোম্পানি করেছে। এরপরে যদি দেখো তাহলে কিন্তু তোমরা পিছনে টেল লাইট সেটআপ, যেটা হচ্ছে ডুয়েল টেল লাইট এলইডি টেল লাইট সেটআপ তোমরা এখানে পাচ্ছ, যা যথেষ্ট ভালো। দেখতেও কিন্তু বেশ একটা রেট্রো টাইপের কিন্তু একটা লুক দিচ্ছে বন্ধুরা। এখানে তোমরা যদি ব্লিঙ্কার্স গুলো দেখো, ব্লিঙ্কার্স কিন্তু নন ফ্লেক্সিবল ব্লিঙ্কার্স তোমরা এখানে পাচ্ছ, যেটা হচ্ছে হ্যালোজেন ব্লিঙ্কার্স, ঠিক আছে। এরপরে তোমরা লাইটের ভিজিবিলিটি তোমাদের আগের কথা বলেছি। এইখানে বন্ধুরা আরেকটা যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে উইন্ডশিল্ড। উইন্ডশিল্ড যেটা আছে, এর আগে যেটা ছিল এখানে কোনো উইন্ডশিল্ড ছিল না, কিন্তু এখন কিন্তু উইন্ডশিল্ড দিয়েছে। আর এই যে অ্যালাঙ্কি নাটটা যেটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এটা নিজেদের মতো করে অল্প কিছুটা অ্যাডজাস্ট করতে পারবে। সেখানে আরেকটা চেঞ্জ করেছে কোম্পানি, যেটা হচ্ছে তোমাদের এই মিটার কনসোলটা। মিটার কনসোলটা যেটা দেখতে পাচ্ছ, এই মিটার কনসোলটাও কিন্তু তোমরা নর্মালি উপর নিচে করতে পারবে বা অ্যাডজাস্ট তোমরা করতে পারবে। এখানে যদি দেখো এখানে নতুন আরেকটা চেঞ্জ করেছে, সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু কোম্পানি এখানে অ্যাড করেছে বন্ধুরা, ঠিক আছে। এই সমস্ত চেঞ্জ যেগুলো করেছে, এরপরে আগে কথা বলতে বলতে তোমাদের সাথে চেঞ্জের কথাগুলো বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাফিক্স কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো গ্রাফিক্স কোম্পানি প্রোভাইড করেছে বন্ধুরা। এখানে আরেকটা যেটা চেঞ্জ আছে তোমরা সেটা দেখতে পাবে, সেটা হচ্ছে সিটের দিকে দেখতে গেলে সিটে কিছুটা কিন্তু চেঞ্জ করেছে। এর পাশাপাশি যদি বন্ধুরা দেখা যায়, এখানে কিন্তু দেখতে পাবে তোমরা ওবিডি 2B ইঞ্জিন কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে, যাতে এই বাইকটাকে আরও বেশি ইকো ফ্রেন্ডলি করা যায়। তাহলে বন্ধুরা মোটামুটি তোমাদের চেঞ্জেসের কথাগুলো কিন্তু তোমাদের বলে দিয়েছি। এবার আসা যাক গাড়িটার কালার অপশনের দিকে। 6টা কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ, আর এটা যেটা দেখতে পাচ্ছ টর্নেডো ব্ল্যাক কালার। এছাড়াও কিন্তু তোমরা যে কালার অপশনগুলো পাচ্ছ, সেই কালার অপশনের উপরে কিন্তু এই বাইকের প্রাইস কিন্তু ভ্যারি করবে। এরপরে তাহলে বন্ধুরা ফ্রন্টে আসা যাক। ফ্রন্টে আসলে তোমরা এখানে মাঠগার্ডটা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো, আর মাঠগার্ডটা কিন্তু আগে থেকে একটু বড় করেছে দেখলে, ঠিক আছে। এখানে যদি ওভারঅল লুক দেখো, বাইকটা দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই ইউনিক বা খুবই গ্রাফিক্সফুল কিন্তু বাইক লাগছে দেখতে। এরপরে বন্ধুরা এখানে কিন্তু সিট তোমাদের আগে বলেছিলাম, সিটটা কিন্তু হালকা চেঞ্জেস করেছে। এখানে ম্যাটেরিয়াল দেখতে গেলে যথেষ্ট ভালো ম্যাটেরিয়াল দিয়ে তোমরা আগের থেকে কিন্তু ভালো কোয়ালিটির কিন্তু তোমরা সিট পাচ্ছ। ইএসডির লোগো তোমরা এখানে সিটের উপরে দেখতে পাবে। এর পাশাপাশি বন্ধুরা তোমরা যদি দেখো, এই বাইকটার কিন্তু প্রাইসে কিছুটা চেঞ্জেস এসেছে। এখানে কিন্তু এই বাইকটার অন রোড প্রাইস ওয়েস্ট বেঙ্গলে 2,70,000 অ্যাপ্রক্স টপ মডেলের, ঠিক আছে। আর এখানে কিন্তু কালার ভ্যারিয়েন্ট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে প্রাইসটা চেঞ্জ হবে। এখানে যদি দেখো তোমাদের এখানে কিন্তু কোনো রকমের কোনো ক্র্যাশ গার্ড এখনো লাগিয়ে দেয়নি, কিন্তু বাইকটা যখন পারচেস করবে বন্ধুরা তখন কিন্তু এই ক্র্যাশ গার্ডটা কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করবে। বাইকটা যেহেতু দেখো ট্যুর পারপাস লং রাইডের জন্য ইউজ করবে বা তোমাদের অফরোডিংয়ের জন্য ইউজ করবে, তখন কিন্তু বাইকটা পড়ে যেতে পারে বা কিছু ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখানে যথেষ্ট বড় সড়ো তোমাদের ক্র্যাশ গার্ড কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করবে। মাঠগার্ডের পাশাপাশি তোমাদের একবার ডাইমেনশনগুলো একবার বলে দিই বন্ধুরা। এখানে কিন্তু তোমরা 41mm এর কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন তোমরা দেখতে পেয়ে যাবে, যা উপর থেকে কিন্তু যথেষ্ট ভালোভাবে কভার করা রয়েছে। সেখানে যদি আসি টায়ারের দিকে, এখানে কিন্তু তোমরা ডুয়েল পারপাস টায়ার পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে তোমরা লং রাইড করতে পারবে, অফরোড করতে পারবে, অ্যাডভেঞ্চার্স বাগেরা করতে পারবে। আর টায়ারের বিটগুলো দেখতে পাচ্ছ, সেইভাবেই কিন্তু এখানে টায়ারটা কোম্পানি প্রোভাইড করছে। এবার টায়ারের ডাইমেনশন বা টায়ার সাইজের কথা যদি বলি, 90x90 20 ইঞ্চ স্পোক হুইলস কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা টিউবলেস কিন্তু পাচ্ছ না, নর্মালি তোমরা টিউব টায়ার এখানে পেয়ে যাবে। পরে তাহলে বন্ধুরা ফোন ডিশের দিকে আসা যাক। 320mm এর তোমরা বাই ব্রেক ক্যালিপারের সাথে ডিস তোমরা এখানে পেয়েছো। ডুয়েল চ্যানেল এবিএস এর অপশন তোমরা এখানে দেখতে পাবে। স্পোক হুইলস তোমাদের আগে বলে দিয়েছি, টিউবলেস টায়ার এখানে পাচ্ছ না, তোমরা টিউব টায়ার পাচ্ছ। আর এই যে তোমরা এবিএস যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমরা অন অফ করতে পারবে। ট্র্যাকশন কন্ট্রোল কোম্পানি যেটা এখানে প্রোভাইড করছে সেটাও কিন্তু অন অফ করতে পারবে তোমরা। আর এখানে যদি দেখো বন্ধুরা, তোমরা তিনটে মোড অপশন পেয়ে যাচ্ছ। রেন মোড, রোড মোড, অফ রোড মোড কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে তাহলে বন্ধুরা ইঞ্জিনে চলে আসলাম। ওবিডি 2B ইঞ্জিন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে আরো বেশি ইকো ফ্রেন্ডলি করার জন্য কিন্তু এখানে আরো একটা সেন্সার কিন্তু কোম্পানি অ্যাড করেছে। আর বন্ধুরা এখানে যে সিরিজের ইঞ্জিনটা যেটা দিয়েছে, সেই সিরিজটা হচ্ছে আলফা 2 সিরিজের ইঞ্জিন কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর ইঞ্জিন যদি দেখো তাহলে কিন্তু 344cc সিঙ্গেল সিলিন্ডার SOH3 4 ভালভ লিকুইড কুল FI ইঞ্জিন কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। স্লিপার অ্যাসেস ক্লাস পেয়ে যাচ্ছ। রেডিয়েটার দেখতে পাচ্ছ যথেষ্ট বড় সড়ো রেডিয়েটার কোম্পানি এখানে দিয়েছে বন্ধুরা। আর পাওয়ার ফিগারের কথা যদি বলি তাহলে 29.6 PS পাওয়ার, এবং টর্ক যদি দেখো 29.6 নিউটন টর্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ বন্ধুরা। তাহলে তোমরা ফুটরেস্টগুলো দেখতে পাচ্ছ, রাবার গ্রিপের সাথে মেটালিক ফুটরেস্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এরপরে তাহলে বন্ধুরা আসা যাক তোমাদের এক্সজস্টের দিকে। এক্সজস্ট যদি দেখো তাহলে কিন্তু এখানে যথেষ্ট সুন্দর কিন্তু দেখতে লাগছে। মাফলার কভারটা যদি দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ মেটালিক মাফলার কভার এখানে দিয়েছে। আর এবার তাহলে তোমাদের এক্সজস্টের সাউন্ডটা শোনাবো।
তাহলে বন্ধুরা এক্সজস্টের সাউন্ডটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর বন্ধুরা তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ মেটালিক এক্সজস্ট তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে চলে আসলে বন্ধুরা পেছনের দিকে আসলে দেখতে পাবে এটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু এখানে গ্র্যাব হ্যান্ডেল কোম্পানি এখানে প্রোভাইড করছে। তো বন্ধুরা বাইকটা নিয়ে তোমরা যখন অ্যাডভেঞ্চার করবে বা লং রাইডে যাবে তখন কিন্তু স্যাডেল ব্যাগ নেওয়ার জন্য কিন্তু এখানে তোমরা দুটো হুক দড়ি দিয়ে বেঁধে নেওয়ার জন্য দু সাইডে কোনো রকম নিতে অসুবিধা না, সেই কারণে কিন্তু এখানে গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে। পেছনের দিকে আসলে ডুয়েল টেল লাইট সেটআপ তোমরা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নন ফ্লেক্সিবল তোমরা হ্যালোজিন ইন্ডিকেটর সেটআপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পিছনে নাম্বার প্লেট লাগানোর জায়গা। পেছনে টায়ার যদি দেখো বন্ধুরা তাহলে কিন্তু ডুয়েল পারপাস টায়ার তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যেটা অফরোডও করতে পারবে, লং রাইডও করতে পারবে তোমরা এখানে। টায়ার সাইজের দিকে যদি আসি তাহলে কিন্তু 130/80/17 সেকশনের কিন্তু স্পোক উইলস টিউব টায়ার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর তোমাদের এখানে ডিস যদি দেখো তাহলে 240 mm কিন্তু ডিস পেয়ে যাচ্ছ বাইব্রেক ক্যালিপারের সাথে উইথ ডুয়েল চ্যানেল এবিএস অন অফ করতে পারবে তোমরা। বাইব্রেক ক্যালিপার তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো। এখানে কিন্তু সাসপেনশনের দিকে যদি আসে তাহলে কিন্তু সাসপেনশন হচ্ছে যেটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন তোমরা পেয়ে যাচ্ছ বন্ধুরা এখানে। এরপরে বন্ধুরা এখানে যদি দেখো তোমরা এখানে গ্র্যাব হ্যান্ডেল তোমাদের দেখিয়ে দিয়েছি আগে স্যাডেল ব্যাগ নেওয়ার জন্য। এখানে ছোট্ট একটা সারি গার্ড তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। ওপেন চেন সিস্টেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর তোমরা এখানে দেখতে পাবে। আর গিয়ার বক্স সেটআপ যদি দেখো তাহলে কিন্তু এখানে গিয়ার বক্স যেটা হচ্ছে 1 ডাউন 5 আপ 6 স্পিড গিয়ার বক্স সেটআপ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। এরপরে যদি উপরের দিকে আসি তোমার সিট কোয়ালিটি কিন্তু এখানে যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু সিট কোম্পানি এখানে প্রোভাইড করছে। ইএসডি তোমরা সিটের উপরে কিন্তু ব্র্যান্ডিং তোমরা দেখতে পাবে। স্প্লিট সিট অপশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ বন্ধুরা। এবার পিছনের দিকে যদি দেখো গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাচ্ছ টপ বক্স লাগানোর জন্য কিন্তু খুবই সুন্দর খুবই ভালো কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেল কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে আসা যাক বন্ধুরা ট্যাঙ্কের দিকে আসলে দেখতে পাবে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ইএসডির তোমরা ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাচ্ছ। 15.5 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ। গ্রাফিক্স দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো সুন্দর গ্রাফিক্স কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করছে। মেটালিক ট্যাঙ্ক পাচ্ছ, ট্যাঙ্কের উপরে কিন্তু গ্রাফিক্স ওভারঅল গ্রাফিক্স তোমরা দেখতে পাচ্ছ খুবই ইউনিক খুবই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এই বাইকটার ওয়েটের কথা যদি বলি তাহলে 187 কেজি তক কিন্তু তোমরা ওয়েট দেখতে পেয়ে যাবে। পরে তাহলে চলে এসেছি ইঞ্জিন কাউলের দিকে। ফাইবার কোয়ালিটির ইঞ্জিন কাউল পেয়ে যাচ্ছ এখানে। 220 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে। সিট হাইট 815 mm সিট হাইট। যাদের হাইট মোটামুটি 5 ফুট 6 ইঞ্চি বা তার উপরে এই বাইকটা আরামসে ট্র্যাকেল করতে পারবে। 187 কেজি ওয়েট তোমরা এখানে পাবে। আর বন্ধুরা 15.5 লিটার ফুল ট্যাঙ্কের সঙ্গে কিন্তু এই বাইকটার অ্যাপ্রক্স মাইলেজ 25 থেকে 28 কিলোমিটার অবধি কিন্তু তোমরা এই বাইকটাতে মাইলেজ দেখতে পাবে। এরপরে তাহলে চলে আসি মিটার কনসোলের দিকে। আর আসার আগে তোমাদের এখানে চার্জিং পোর্টটা দেখে দিই। ইউএসবি চার্জিং পোর্ট, সি টাইপ চার্জিং পোর্ট। তোমরা iOS এবং তোমরা অ্যান্ড্রয়েড দুটোই কিন্তু চার্জ এখানে করতে পারবে। এরপরে তোমাদের চার্জবিটা অন করে দেখে দিলে পরে তোমরা হাই লেখাটা একটা দেখতে পাবে। এখানে তোমরা যদি দেখো তোমাদের সুন্দর গ্রাফিক্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ট্রাকশন কন্ট্রোলের কিন্তু তোমরা এখানে টিসি দেখতে পাচ্ছ। ব্লুটুথ কানেক্টিভিটি তোমরা পাবে। ওডোমিটার, স্পিডোমিটার, ফিচার্স মানে মোটামুটি ভরপুর ফিচার্স কিন্তু তোমাদের এখানে কোম্পানি প্রোভাইড। এই যে 4টে সুইচ দেখতে পেলে এটা থেকে কিন্তু তোমরা এই মিটার কনসোলটাকে কিন্তু অন অফ করতে পারবে। ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ 3 এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বন্ধুরা। ফিউল গেজ ইন্ডিকেটার, নিউট্রাল ইন্ডিকেটার, এবিএস ইন্ডিকেটার, মানে সাইড ইন্ডিকেটার, এই সমস্ত ভরপুর ফিচার্স কিন্তু এখানে কোম্পানি দিয়েছে। গিয়ার পজিশন ইন্ডিকেটার পাশাপাশি দেখতে পাচ্ছ। টাইম দেখতে পাচ্ছ। সাইড রোড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরের অপশন দেখতে পাবে। রোড মোড দেখতে পাবে। তোমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে অফ রোড মোড, রেইন মোড, এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাহলে বন্ধুরা এবার চলে আসা যাক এই বাইকটার প্রাইসে। 2,70,000 কিন্তু অ্যাপ্রক্স প্রাইস ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখতে পেয়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরও একটা নতুন ভিডিও নিয়ে।